আমি যেটা শুনেছি যে তিনি কোনো বিয়ে করেন নাই, কারণ বিয়ে করেন নাই বলেই মা বোনদের সম্বন্ধে, নারী জাতি সম্বন্ধে এই কথা বলা যায়। কারণ বিয়ে করলে তাহলে আগে ঘরে গিয়ে বউয়ের ধোলাইটা খেতে হতো মেয়েদের সম্বন্ধে বলতে। তাই যেহেতু দিলীপ ঘোষ বিয়ে করে নাই, তার তো মা বোনদের নিয়ে কোনো ব্যাপার নাই। আর আমরা যদি এরকম কথা বলতাম, বউ আগে আমাকে ঘরে পিটাতো যে তুমি আমাদের সম্বন্ধে কি বলেছো। তাহলে দিলীপ ঘোষের সেটা সুবিধা, যেহেতু বিয়ে করে নাই, ওনার কোনো ব্যাপার নাই, তাই উনি মা বোনদের সম্বন্ধে যত নোংরা কথা উনি ব্যবহার করছেন। এটা মানুষ দেখছেন। আমরা বর্ধমান দুর্গাপুরের আমাদের যত ভোটার আছে, আমরা মানুষের কাছে আবেদন করব যে যেরকম একটা মানুষ এখানে ভোটে দাঁড়িয়েছে বিজেপির, যে মা বোনদের সম্মান দিতে জানে না, সেই মানুষকে আপনারা কি করে ভোট দেবেন? কি করে মা বোনরা ভোট দেবে? যে মা বোনদের সম্বন্ধে যে নোংরা কথা বলে, সেই মানুষকে আবার জনপ্রতিনিধি করে বাংলার মানুষ আবার কোনো সময় জনপ্রতিনিধি করতে চায়? সেটাই আমাদের দাবি থাকবে আমাদের বর্ধমান দুর্গাপুরের মা বোনদের কাছে। সরকার, আমাদের দলীয় নেতৃত্ব, তারা নির্বাচন কমিশনকে জানিয়েছে, সেটা দেখা যাবে নির্বাচন কমিশন কি দায়িত্ব পালন করে। শুধু শোকজ লেটার দিলেই হবে না, উনি যেখানে যাবেন সেখানেই সেই জায়গায় অশান্তি তৈরি করবেন। এই অশান্তি যাতে উনি বাংলায় তৈরি করতে না পারে, তার জন্য ওনাকে উচিত শিক্ষা একটা দেওয়া দরকার।